খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। ৯ উপজেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জেলায় পাহাড়ি বাঙালি সমীকরণ, শান্তি চুক্তি পরবর্তী ভূমি ইস্যু এবং নিরাপত্তা প্রেক্ষাপট মিলিয়ে ভোটের হিসাব বরাবরই জটিল। এবারও তার ব্যতিক্রম নয়। বিএনপির হেভিওয়েট প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া দীর্ঘ বিরতির পর মাঠে নেমে প্রচারণায় এগিয়ে রয়েছেন, তবে লড়াই একতরফা নয়। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সমীকরণ দেওয়ানকে পাহাড়ের ৩ আঞ্চলিক দলের প্রত্যক্ষ সমর্থন নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি জামাতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীও সক্রিয় প্রচারণায় আছেন। ইসলামী আন্দোলনের প্রার্থীও মাঠে রয়েছেন। প্রায় সমান সংখ্যক পাহাড়ি ও বাঙালি ভোটার মিলিয়ে মোট ভোটার ৫,৫৪,১১৪ জন। চায়ের দোকান থেকে ঘরের আঙিনা সবখানেই চলছে ভোটের হিসাব নিকাশ। সাধারণ ভোটাররা চান গ্রহণযোগ্যতা ও সৎ প্রতিনিধি এবং পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। স্বতন্ত্র প্রার্থী সমীকরণ দেওয়ান জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। অন্য প্রার্থীরাও উন্নয়ন ও শিক্ষার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। রিটার্নিং অফিসার জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বাড়তি নিরাপত্তা থাকবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে। শেষ পর্যন্ত কার হাতে যাবে খাগড়াছড়ির বিজয় মাল্য জানতে অপেক্ষা ১২ জানুয়ারি রাত পর্যন্ত। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।